আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মাসকারে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আবার বলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال تعالى يا أيها النبي يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. قومت كاسن كل ناس داخل موت كاسن كل ناس داخل قبر بيت كل ناس داخل. حقیقت سے تو دنیا بے خبر ہے दुनिया की नुमाइश पर नजर है. दुनिया में हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है. जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় কত মানুষ চায়ের আড্ডায়, ঘরের ভিতরে, বিভিন্ন খেলার ভিতরে, বিভিন্ন চিন্তা পেরেশানির ভিতরে, কাম নেই, কোনো কাম নেই, দেখবেন যে বসে আছে। নাই এমন লোক নাই? আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি ভালোবাসি, দেখবেন যে যাকে ভালোবাসে মহব্বত করিয়া কিন্তু তাকে আনতে চায়, ঠিক না? মানে মহব্বতের মানুষ বেশি বেশি দেখা হলে বেশি ভালো লাগে, লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে আমার মাহবুব বান্দা যারা, তাদেরকে আমি বেশি ভালোবাসি, এই জন্য তাদের দ্বারা বেশি গোলামি করে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম আদায় করার পরে এরপরে ধৈর্য সহকারে কিছু কথা শুনবেন, এই যে ধৈর্য নিয়ে আসেন, এটা কত বড়, এটা আল্লাহ তাআলা আপনাকে বলতেছে। এক আল্লাহর বান্দা বাদশা মানুষ, তার হুজুর বলছে হুজুর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাব। কয় যাও, সময় বেঁধে দিছে, এতটুকু সময়ের ভিতরে কিন্তু চলে আসবে মসজিদ থেকে। আল্লাহর বান্দা মসজিদে গেছে, নামাজ পড়ার পরে দোয়া দরুদ পড়তেছে, আবার ইয়া করতেছে, মালিক পেরেশান হয়ে গেছে। দেরি হয়ে গেলে দেখবেন কোনো মানুষ খুব ঘোরাঘুরি করে। মালিক বাদশা মানুষ তো খুব ঘোরাঘুরি করতেছে, কি ব্যাপার, তোমারে পাঠাইলাম মসজিদে, তুমি নামাজ পড়তে চাইলা, এখনো আসতেছ না। বিরক্ত হয়ে জানলার পাশ দিয়ে ডাকতেছে, এই শুনো, কি ব্যাপার? জানলা খুলে দিয়ে বলতেছে, বাদশা, যেই মালিক আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মালিক আমাকে তো আটকায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকে তো আমাকে আটকায় রাখছে, আমি যাবো কেমনে? মালিক আমার কাছ থেকে গোলামি আরো নিতে চায়, আর আপনাকে মালিক ঢুকতেই দেয় না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কয়লা দিয়ে সবাই দিকে দিয়ে, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাদশা মানুষ ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহ বুঝার চেষ্টা করে না দুনিয়া অবস্থায় আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত কি চিরস্থায়ী না? বাদশাহ বুঝতেই চায় না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দেওয়ার জন্য আশেপাশের লোক কৌশল করলেন। এক আল্লাহওয়ালা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের ভিতরে শুইছে, দামি খাটের ভিতরে আরামসে, এর ভিতরে আল্লাহওয়ালা ছাদের উপরে গেছে, যায় দৌড়াদৌড়ি করেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই ছাদে কে? কয় হুজুর আমি অমুক। যে তুমি এখানে কেন? কয় আমার একটা ঘোড়া হারাই গেছে। কি হারাই গেছে? কয় তোমার মতো কি পাগল আছে? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই পাগল, দুনিয়াতে বহু রকম পাগল দেখলাম, তোমার মতো তো পাগল দেখলাম না। তুমি কি বোকা? ঘোড়া কি ছাদে পাওয়া যায়? ঘোড়া কি ছাদে পাওয়া যায়? কয় বাদশা আমি যদি পাগল হই, তাহলে এই যে নরম বিছানা, আরামের বিছানা, শাইনশা করে আপনি ঘুমিয়ে আছেন, নামাজের খবর নাই, আরামায়েশ নিয়ে বসে আছেন, ছাদের উপরে যদি দৌড়াদৌড়ি করে ঘোড়া না পাওয়া যায়, এত বড় আরামের বিছানায় আমার মাওলাকে পাওয়া যাবে না। এত বড় আরামের বিছানায় পাওয়া যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতের দিন, এই শীতের মৌসুমে দেখবেন অনেক গাছের পাতা একবারে নারিয়া হয়ে যায়, সব গাছের পাতা ঝরে যায়। এমন গাছ আছে? আল্লাহর নবী মসজিদে আসতেছিলেন,
আপনারা জানেন আল্লাহর নবীকে কিন্তু গাছেও চিনে। কেন এই কপাল পারা বদনসিব নবীকে চিনতে পারলাম না, গাছেও চিনে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ডাল জানে কেমন বিশ্বনবীর গায়ে পড়তেছেন। বিশ্বনবীর ডালটা ধরলেন, কথাগুলো কিন্তু বারবার হবে না, খেয়াল করেন। ডালটা ধরার সাথে সাথে সমস্ত পাতাগুলো ঝরে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা গাছের ডালটা ধরলাম আর পাতাগুলো সব ঝরে গেল, রহস্যটা কি তোমরা কি বলতে পারো? সাহাবারা বলতেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। বললেন, আমার সাহাবীরা, আমার গুনাহগার উম্মতেরা, শীতের রাত্রের ভিতরে ফজরের নামাজ, কষ্ট করে নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকদের জন্য এশার এবং ফজর হলো অত্যাধিক কষ্ট। কোন ব্যক্তি ফজরের নামাজ যখন ওযু করবে ঠান্ডা পানি দিয়ে, থরথর করে যখন কাঁপবে আর মসজিদে আসবে, আমার বান্দার গুনাহগুলি ওই পাতা যেমন ঝরে গেল, ওই পাতার মতো বান্দার গুনাহগুলি ঝরতে থাকবে। কপাল ভরা বদনসিব। কিন্তু শয়তানকে তো এই সুযোগ হাতছাড়া করে না। গরমের দিনে যা ঠেলা দেয় তার চাইতে বেশি আরামদায়ক কিন্তু ঠান্ডার দিন। ঠান্ডার দিন কিন্তু শয়তান চিন্তা করে এত বড় ফজিলত থেকে বঞ্চিত করা লাগবে। এই জন্য দেখবেন ফজরের সময় লোক কম। হ্যাঁ, কি সব লোকই চলে গেছে? এই তো এলাকার লোকেই কোথায় গেছে? আফসোস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদের জন্য ধূর বাগা তার মতো আর দুর্ভাগ্য নাই। গুনাহগুলি বান্দার এভাবে ঝরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে কিন্তু থাকার জায়গা না। এই যে আপনাদের কয়েকদিন আগে খেয়াল করেন, আমরা তো হালকার মাহফিলে বসতেই চাই না। এই যে আপনাদের কয়েকদিন আগে এই পরশু দিনে এক বাবার এক ছেলে, এই গরিপুর, আপনাদের ঢাকার গরিপুর, এক বাবার এক ছেলে মোটর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই পরশু দিনের কথা। বলে, হুজুর সম্পদের অভাব নাই, টাকা পয়সার মালিক, ছেলেকে দিয়েছে হুন্ডা। ফলা বানাতে পারে, হুন্ডা পালিতে আছে। বাবা বেঁচে আছে, মাও বেঁচে আছে, পরিবারের সব লোক বেঁচে আছে। ছেলে মাত্র একটাই, বাস দুনিয়ার থেকে বিদায়। ওখানেই মোটর সাইকেলে একবারে আমাকে জানালো, হুজুর এই ঘটনা। পরে আবার আমি রাস্তা দিয়ে গেলাম, দেখলাম পুলিশের গাড়ি চলে আসছে। পরে বললো, হুজুর মারা গেছে। হায়াতের মউত দেখেন, চিন্তা করেন মালাকুল মউত কেমন করে হাজির হয়ে গেছে। আমরা একটুকু চিন্তা করি না। যুবকেরা তো নামাজে পড়তে চায় না, পোলাপানদেরকে নামাজের কথাই বলি না। অনেক গার্জিয়ানরা আছে, নামাজের গুরুত্বের কথা বলি না। বলতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে। ইন্না আতাইনা আল কাউসার, নিশ্চয়ই কাউসার দান করেছে আমি আপনাকে। ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন। কি পড়ুন? নামাজ পড়ুন। লাস্টের কথা আছে, কুরবানি করুন। কি করুন? নামাজ পড়ুন এবং কুরবানি করুন, ত্যাগ স্বীকার করুন। কুরবানি বলতে খালি গরু ছাগল কুরবানি নয়, সময় ত্যাগ স্বীকার করতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা যারা আপনাকে শত্রুমি করে সেই করে কাটা বলে, ওরা আসলেই তারাই নির্বংশ, আপনি নির্বংশ নন। বুঝে আসবে কবে? কখন আমাদের বুঝে আসবে? মালাকুল মউত আপনার আমার পিছনে লেগে আছে। এরপর আর একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, কি? হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। কি এনেছেন? ঈমান এনেছেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো। আগে নিজে বাঁচতে বলছে। কি বলতে বলছে? আগে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে, আহালাল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো কেমন? এই যে সবার থেকে যখন রওনা করলাম, আমার গাড়ির সামনে মোটর সাইকেল, পিছনে লেডিস মার্কা বসে আছে, উন্নাটা একবারে রাস্তায় ধরে আছে, একটু পরে গিয়ে চাকায় ঢুকবে, এরপরে লাফ দিয়ে, এরপরে আমার পিছনের গাড়িটা টান দিয়ে দিলেন। আমি বলে, নিয়ে আপনার হুঁশ নাই? আরেকটু হলে ঢুকে যাচ্ছে, কিন্তু যখন ঢুকে যাবে তখন পেলট দিয়ে কি, এরকম অনেক দুর্ঘটনা ঘটে, দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু আমার দায়িত্ব হলো নিজে আগে বাঁচতে হবে, তারপরে আপনার সামনে এরকম দুর্ঘটনা থাকলে বলে দিতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব, সে যেই ধর্মের হোক। কি, সে হিন্দু না মুসলমান তা তো আমি চিনি না, কিন্তু বলে দিলাম, বলতে বাধ্য। উল্টা ঠিক করো, পিছনে থেকে তাকায় থাকে, সর্বনাশ, তাই তো রাস্তা দিয়ে ধরে যাচ্ছে, খেয়াল নেই, সতর্ক নেই। সতর্ক থাকতে হবে। হায়াতের জিন্দেগি খুব মারাত্মক, তাহলে নিজে আগে বাঁচব, নিজে আগে বাঁচতে হবে। কিন্তু নিজে বাঁচলে হবে, নিজে বাঁচলে কিন্তু হবে না। আপনার স্ত্রী, আপনার পোলাপান, আপনার সন্তান কিন্তু জাহান্নামে নেবে। আল্লাহ বলেন, ওয়াকালান রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আপনার সন্তানেরা বলবে, আল্লাহ, আমার বাবা একাই নামাজ পড়েছে, একাই ভালো কাজ করেছে, হাতকাল মাহফিলে গেছে, একাই গেছে, কিন্তু আমাকে দিনের কথা বলে নাই। তাহলে আমাকে কে পথভ্রষ্ট করলো? আমার বাম্মাকে নিয়ে আসেন। এখানে আবার নেতার কথা বলা হয়েছে, এই আয়াতের ভিতরে নেতার কথা বলা হয়েছে, পিতামাতা এবং নেতার কথা বলা হয়েছে। তবে নেতা দুই প্রকার। এখানে ওই নেতার কথা বলা হয়েছে, মসজিদের ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম মানে নেতা। আর বর্তমান যেগুলো আছে এটাও নেতা, এটাও কি নেতা। কেন? বিশ্বনবী মসজিদেরও ইমাম ছিলেন, ধর্মেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন, ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। দুই দিকে নেতা ছিলেন, এটাও নেতা, ওইটাও নেতা। কিয়ামতের ময়দানে দুই নেতা ইমাম সহ ধরা খাবেন। ওই নেতারাও ধরা খাবে যে আল্লাহ ইমাম সাহেব বলে নাই, যারা ওয়াজ করতে আসছিল তাদেরকেও ধরবে বলে নাই। কেন বলেন নাই? বলতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতে হবে। এরপরে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কথা, নিজে আমল করলাম, নিজে নামাজ কালাম পড়লাম, সব কিছু করলাম, কিন্তু আমার সন্তান সন্ততিরা তারা নামাজ কালাম পড়লো না, আমার স্ত্রীরা পড়লো না। এটার জন্য আল্লাহর কাছে জবাবদাহি দিতে হবে, হবে না? তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে সন্তান সন্ততিরাও নামাজি, সবাই নামাজি, নামাজের ভিতরে কোনো কায়দা হয় নাই, সব নামাজ ঠিক আছে, স্ত্রীও নামাজ পড়েছে, ছেলেও নামাজ পড়েছে, আমি নিজেও নামাজ পড়েছি। এরপরে দেখা যাবে আমল নামার ভিতরে হাজার হাজার খুনের মামলা। দেখছেন, নামাজ কালাম সব পড়েছেন, কিন্তু আমল নামার ভিতরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, মামলা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান আমি যে আলোচনা করেছিলাম, ওই আলোচনার ভিতরে আজকেও সেই আলোচনা আমি করেছি। আজকে একবারে ফতুয়ার কিতাব নিয়ে আলোচনা করেছি। গত শুক্রবার আমাকে বলা হয়েছিল যে হুজুর, যে এগুলো কি কোরআনে আছে?
আমি বলি কোন জায়গায় আপনি চান, সেই জায়গায় আছে। ভোট পবিত্র আমানত। ভোট কি? পবিত্র আমানত। দেখছেন, একদম দলিলের ছাপ থেকে ইয়া করা। পবিত্র আমানত। ভোট কি? পবিত্র আমানত। খুব মারাত্মক হিসাব। এখানে কোরআন শরীফের অসংখ্য আয়াতের ভিতরে এই আয়াতগুলো এখানে আনা হয়েছে। কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার সব দেওয়া হয়েছে, এবং বুখারী মুসলিমের হাদিস শরীফে তার ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে। খুব মারাত্মক হিসাব। ভোট একটা আমানত। কেমন আমানত? দেখেন, জনপ্রতিনিধি নির্বাচনের প্রধান সমাধান জনগণের ভোট। জনগণের প্রতিনিধি ভোটারদের সঙ্গে নয়, পুরো জাতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। পুরো জাতির সাথে কি এটা সম্পৃক্ততা রয়েছে। এই জন্য জাতীয় নির্বাচন ও ভোট অধিকার গ্রহণযোগ্য ভোটারদের নৈতিক দায়িত্ব। এটা আমাদের সকলে কি দায়িত্ব, ভোট দেওয়া এবং তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে। ভোট মানে সাক্ষ্য, ভোট মানে সমর্থন। ভোট মানে কি আপনাদেরকে জানতে হবে, না জানলে আপনি বিপদে পড়বেন। ভোট মানে সাক্ষ্য। এখানে সেই কোরআনের কথাগুলো বলছে। ভোট দেওয়া, এই ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। ভোট মানে সাক্ষী। আপনি একজন ভালো মানুষকে দিবেন ভোট, কিয়ামতের ময়দানে যেই মানুষটা, এখানে স্পষ্ট আছে, সে কোরআনে কারিমে সূরা নিসার 85 নং আয়াতে বলছেন, সৎ, যোগ্য, বলেন সৎ, বলতে হবে সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে। সৎ, বলেন সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে। সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা কেন হতে হবে? আপনারা জানেন আপনাদের ঢাকাতে 7,56,419টা ভোট আছে। মনে করেন হুজুর জানেন না? আপনাদের এই অঞ্চলে ভোট আছে 2 আসনে 7,56,419টা। আরেক জায়গায় আছে 16টা। যাই হোক, 7 লক্ষের যে ইমাম হবেন, আমার যে বর্তমান মসজিদ আছে, আমি যেখানে শুক্রবার নামাজ পড়াই, ধরুন বেশির থেকে বেশি হলে 3,000 লোক হবে। বেশির থেকে বেশি হলে 3,000 লোক হবে। 4 তলা মসজিদ তো, বেশির থেকে বেশি হলে 3,000 লোক হবে। এই 3,000 লোক হলে ইমাম মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত দেখে, ঠিক আছে কিনা, অমুক ঠিক আছে কিনা, হারামের সাথে সম্পর্ক আছে কিনা, সব মাইক্রো যন্ত্র দিয়ে দেখে। দেখেন, মাত্র 2,000-3,000 লোকের ইমাম হলে পরে এত যদি তাকে দেখানো হয়, যখন একটা ইমাম নিয়োগ দেওয়া হয়, কথা বুঝেন, যখন একটা ইমাম কি নিয়োগ দেওয়া হয়, তখন আমরা দেখি না? এটা দেখতে হবে, এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কেন দেখতে হবে? তাকে দেখতে হবে সে হারামের সাথে সম্পৃক্ততা আছে কিনা, সব দিক থেকে তার দায়িত্ব দেওয়া হয়। তাহলে যাকে 7 লক্ষ মানুষের ইমাম বানাবেন, ওকে দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে না? কথা বলেন আপনারা, বলেন হতে হবে না? হ্যাঁ, এখানে কিন্তু কোনো দলের কথা নাই, এখানে আওয়ামী লীগের কথা নাই, বিএনপির কথা নাই, চরমনের কথা নাই, কারো কথা নাই। কোরআন ও কারিমের বলছে যে সে যেই হোক, সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে। কি হতে হবে? মসজিদের যখন বলছে আর কেউ কথা পায় না, সব চুপ করে আছে, কয় হুজুর এমন কথা কইছে, আর কি করবে? যত জনপ্রতিনিধিরা বলে যে আমরা খেদমত করব, বলে না, জনগণের খেদমত করব। কি করব? খেদমত করব। খেদমত করতে চায় ইমাম সাহেবরা, খেদমত করতে চায় মুসল্লিদের। ইমাম হবে, যিনি ইমাম হবেন, আপনি একজন ইমামকে রাখলেন, সেই ইমামের আখলাক, চরিত্র সব দিকে সমস্যা, তাহলে কিয়ামতের ময়দানে যারা মুসল্লি কমিটি আছেন এরা দায়ী হবে। কথা বলে ঠিক কিনা? ইমামের এতগুলো দেখার পরেও দেখেন, তারপরে ইমামের প্রতি বিশ্বাস হয়েছে,
যে বেচারা আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ এখন আমরা একটা করতে পারি। তো তার সম্পর্কে আমি জানলাম না, কোনো কিছু জানলাম না, আমাকে আসিয়া বললো যে আপনি এটা দিয়েন, আপনি এই মার্কাটাই দিয়েন। আর আমি বললাম দিলাম। আরে কপাল পরা মুসলমান, কপাল পরা মুসলমান। এই লাস্টে কি কথা বলছে দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আবার ওই টাকা পয়সা নেয়, কি নেয়, টাকা পয়সা দেওয়াও হারাম, নেওয়াও হারাম, খাওয়াও হারাম, নাউজুবিল্লাহ বলেন। আর যারা নিবে এবং দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয়ের প্রতি আমার অভিশাপ, নাউজুবিল্লাহ বলেন। কার অভিশাপ? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদের প্রতি অভিশাপ, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয়, তাদের প্রতি কি অভিশাপ, খুব মারাত্মক। সে যেই হোক, দিনদার, সৎ, যোগ্য। 2018 সালে আমাকে পাগল বানিয়ে ফেলছে, হুজুর কাকে দিব কাকে দিব না। আমি বলি তো আমি তো বক্তা মানুষ, যদি এই কথা কই যে হেডারে দাও তাহলে তো গন্ডগোল লাগিয়ে যাবে। তা আমি সেটা বলবো কেন? কোরআন যেটা বলছে সেটাই বলবো। কি বলেন? সৎ, যোগ্য, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়িয়ে থাকবে কয়েক শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর আমল নামায় দেখা গেছে 100টা খুন, তোর আমল নামায় দেখা গেছে অমুকের জবরদস্ত করে জমি দখল করেছে, তোর আমল নামায় দেখা যাচ্ছে বিধবা ভাতা খেয়ে ফেলছে, রাস্তার কাল বাঁধ সব খেয়ে ফেলছে, অন্যায়ভাবে মানুষকে মামলা দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। আমাদের সমাজে এটা হয় কি হয় না? কি হয় না? হয় কি হয় না? হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, এ আল্লাহ, আমি খায়রুল বাশার, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আল্লাহ এটা সত্য, তোমার কাছে স্বীকার করি আমি নামাজে ছিলাম না, শুধু জুমার নামাজ পড়তাম, এটা সত্য, স্বীকার করবে। আল্লাহ আমি এরকম নামাজে ছিলাম না, কিন্তু গরিব হতে পারি, তোমার হুকুম ঠিক মতো পালন করতাম না আল্লাহ, কিন্তু আমি তো হত্যা করি নাই, আমি তো খুন করি নাই, ধর্ষণ করি নাই, পরের জমি দখল করে খাই নাই, রাস্তার কালবাট খাই নাই। আল্লাহ আপনি যে দেখাচ্ছেন শত শত মন টন চাউল চুরি করেছে, এই চাউল তো আমি করি নাই, আমি তো চৌকিদারও ছিলাম না। সে বলবে আল্লাহ, আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার ভিতরে যাদেরকে পাঠানো হয়েছিল, আমানতদারকারী নেতাদেরকে পাঠানো হয়েছিল, ওরা তোমাদের কাছে আসিয়া বলেছিল, তোমরা সাক্ষী দিয়েছো, সাক্ষী দেওয়ার কারণে এই মানুষটা এই জায়গাতে পৌঁছছে, তুমি না দিলে এই জায়গাটায় যাইতে পারতো না, তোমার যাওয়ার কারণে ওই মানুষটাই এই অপকর্ম গুলো করেছে। সূরা নিসার 85 নং আয়াত। এই অপকর্ম গুলো করেছে। এইবার সবাই ওই নেতার কাছে দৌড়াবে, নেতা জীবন শেষ, তোমার পিছনে তো স্লোগান দিলাম, কিন্তু আমার জীবন তো শেষ। নেতা বলবে, আমাকে ডাকো কেন? আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো বলছি ভাইরা আমার, আমি তো ভাইরা আমার ডাকাচ্ছি, আমি তো কোরআন দিয়ে ডাকিনি। দেখছেন ধরা কিভাবে আপনাদেরকে? আল্লাহ আল্লাহ বলে, খুযুহু ফাগুল্লু, হে ফেরেশতারা আগুনের বেড়ি লাগান, ধর। পুলিশ যেমন ওয়ার্ডার করে আসামিকে ধর, আল্লাহ ওয়ার্ডার করবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা ধর। আগুনের শিকলে বেড়ি লাগান, 70,000 শিকল লাগাই ফেলবে, লাগান, ও টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহকে বলবে, আল্লাহ যেই নেতা এমন করেছিল ওরে একে নিয়ে আসেন, ওর মাথার উপরে পাড়া দিয়া জাহান্নামে যাব। আফসোস করবে আর কাঁদবে, আল্লাহ আর একটা বার সময়। এই কপাল পরা মুসলমান, তাহলে আমি নিজে বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাইতে হবে। যেমন আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার মাকে আমি বলেছি, আমার অধীনস্থ যারা খায়, আমার অধীনস্থ যারা আছেন, আমি তাদের প্রেসিডেন্ট, কথা বলেন,
প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়ির প্রেসিডেন্ট না? আপনার অধীনস্থ যারা খায়, আপনার অধীনস্থ যারা, আপনি প্রেসিডেন্ট, আপনি অর্ডার করবেন, খবরদার। আমি আমার মাকে বলে দিছি, আমার স্ত্রীকে বলে দিছি, আমার ছেলেকেও বলেছি, খবরদার, আমি যেই পথে চলতে বলি সেই পথে চলতে হবে, বাধ্যতা। কিয়ামতের ময়দানে আমি যদি তোমাদেরকে এইগুলো না জানাই দিই, তোমার জাহান্নাম আমাকে নিয়ে যাবা। বলে দিয়েছি, সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে। সৎ, যোগ্য যদি না হয় তাহলে ধরা খেয়ে যাবো, খুব মারাত্মক। আর এইটা আমরা কোনো মনেই করতেছি না। আপনারা জানেন ইতিপূর্বে অনেক ঘটনা হয়েছে, এমন লোক হত্যা করেছে, বউ হত্যা করেছে, স্ত্রী খেয়ে যায় বলে, স্ত্রী রে চুরি করে চামারি করে হত্যা করে তোমাদেরকে খাওয়াইলাম, আমি যে এত পাপ কামাইলাম, ভাগ কি নিবা? কম দিয়ে তুমি, তোমার ভাগ নিব বলে? তাহলে আপনি কি পাগল হয়ে গেছেন? ও চুরি করবে, চামারি করবে, হত্যা করবে, দুর্সাদ করবে, সবকিছু করবে, আর আপনি ভাগ নেবেন? আপনি তো ভাগ নেবেন, তাহলে তো আপনি তার মতো হয়ে গেলেন যে 5 টাকা দাও, হত্যার মামলার সাথে আমি জড়িত। কেউ হবে? আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ, খুব মারাত্মক। মুসল্লিদেরকে বলেছে, মুসল্লিরা খুশি হয়েছে অনেকে, আলহামদুলিল্লাহ। কয় হুজুর এই কথাগুলো আমাদেরকে বলে না। আচ্ছা হুজুর, মসজিদের কথা তো অনেক বলা ঠিক না, জানছি। এই জন্য এই জিনিসগুলো কোরআন ও হাদিস থেকে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কোরআনের তাফসীর থেকে বললাম, বাহির থেকে না, সব কোরআনের ভিতর থেকে এই কথাগুলো বললাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন হযরত। বলছিলাম কি, এই যে নির্বাচন, যেমন বিরোধী দল নাই, এই ভোটের দোয়া কি ঠিক? আমরা ওই কথা বলি নাই না, বুঝলাম তো, সেভাবে বলি না। আমরা ওই বিষয় বলি। এখানে আমরা বিষয় বলেছি কোনটা? এখানে কারো বিষয় নাই, এখানে কোরআন যেটা বলছে এখানে সেই কথাগুলো আপনাদের বলছে। আপনি ওই কথা বললে এখানে বিভ্রান্ত হবে। কি হবে? আমি আমার মসজিদের এখানে সেখানে মনে করো হাজার হাজার মানুষ যখন আলোচনা করেছি, তখন যারা প্রার্থী তারা বসে তারা শুনতে আছে। আপনি ভুল ধরেন, কোথায় ধরবেন? কোথায় ধরবেন? ধরেন বিবেক আপনার কাছে, জ্ঞান আপনার কাছে, কার কাছে? অনেকে আমাকে বলেই ফেলছে যে হুজুর এরকম লোক তো পাওয়া যায় না। কি কয়? আর পাওয়া গেলেও সে তো পাশ করতে পারবে না, এরকম করে। কিন্তু কোরআন স্পষ্ট বলতেছে না, ও পাশ করুক আর না করুক, পাশ করুক আর না করুক, দিন সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা যদি হয় তাকে চাইবে। আমি নামাজ পড়তেছি, কবুল করা মালিককে বলেন। আমার কাম হলো নামাজ পড়া, কবুল করা মালিককে আল্লাহ। আমি সব কিছু করবো আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কার জন্য করব? সব কিছু আল্লাহর জন্য করব, সব কিছু আল্লাহর জন্য হবে। আমরা ওই সমস্ত কোনো কথা বলি না কেন? এগুলো বিভ্রান্ত হয়। যার জন্য কোরআন ও কারীম থেকে এই একটি কথাই বুঝিয়েছি, যারা বুঝবান মানুষ তারা বুঝে গেছে, যারা বুঝবান মানুষ তারা বুঝে গেছে, একবারে বুঝে গেছে। এরকম লোক দেখান, এরকম লোক হলে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা তো বলতে পারতেছি না, কারণ আমরা বলতে গেলে এগুলো সমস্যা। যারা দায়িত্বে মেনে আছে আলহামদুলিল্লাহ তারা বলতেছে। আর আপনারা তো বুঝবেন, যখন আপনাদেরকে বলছে সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, তখন তো আপনাদের বুঝতে আর বাকি নাই। কথা বলেন, বুঝতে বাকি আছে? বুঝতে আর কোনো বাকি নেই। এরপরে যদি ভাঙ্গাই দেওয়া লাগে তাহলে আপনারা মানুষ না অন্য কিছু বলেন। এতটুকু যদি কমন সেন্স আমাদের না থাকে, কি বাবাজি, এতটুকু যদি কমন সেন্স আমাদের না থাকে, আমরা যদি এটা বুঝতে না পারি, এটা আমি সেখানে আলোচনা করার সাথে সাথে সবাই এক বাক্যে বলছে আলহামদুলিল্লাহ, বুঝে ফেলছে যে হুজুর আপনি যে কথা বলছেন সৎ, যোগ্য, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা হতে হবে। তো তোমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ছাপে তো দেখা যাচ্ছে না। আর এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কার আদর্শ?
আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এবার আমরা একটু মুরাকাবার চিন্তা করব। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুনিয়া কিন্তু অস্থায়ী, আখিরাত কিন্তু চিরস্থায়ী। ওই আখিরাতে চিরস্থায়ীর জন্য আমাদেরকে সকলকে অন্ধকার কবরে কিন্তু যাওয়াই লাগবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আপনার আমার আশেপাশে কত মানুষ দেখেন, আজকে একসাথে চলাফেরা করলাম, লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি, আজকে তালাশ করিয়া দেখা গেল ওই মানুষগুলো গ্রামের ভিতরে আর পাওয়া যায় না। একদিন তোমার আমার ডাক আসবে, তোমার আবার কোন দিন জানি ডাক আসিয়া যায়। এমন এলাকার কোনো মাইকে বাকি নেই। আজকে এই এলাকায় মাইকিন তো কালকে ওই এলাকায় মাইকিন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল করিম, রহিমা খাতুন, খাইরুল বাশার আর দুনিয়াতে নাই। এমন মাইকিন হয় কি হয় না? আজকে এলাকাতে কালকে ওই এলাকাতে হতে আছে। কোন দিন জানি তোমার আমার মৃত্যুর মালাকুল মউত কাছে চলে আসবে। একদিন নিজেকে নিজে চিন্তা করো। আজকে মাঝে মাঝে মুরাকাবা করতেই হয়। চক্ষু দুইটা একবার বন্ধ করিয়া মুরাকাবা করো। আজকে দুনিয়াতে চলতে 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 যখন অসুস্থ হয়ে যাব, তোমাকে আমাকে ধরাধরি করিয়া তোমার স্ত্রী সন্তান ধরিয়া তোমাকে আমাকে বিছানায় নিয়ে যাবে। তুমি আমি কিছুক্ষণ পরে হাত পাও ছেড়ে দিলাম। স্ত্রী কেমন জানি বাচ্চাকে ডাক দে, বলে বাবা, তোর বাবা জানি কেমন করে দৌড় দিয়ে আয়। বাবার অবস্থা বড় ভালো না। দৌড় দিয়া ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব চলে আসেন আমার বাড়িতে। আমার আব্বা জানি কেমন করে। ডাক্তার সাহেব আসার পরে দেখার পরে চেক আপ করলেন, বহু ইঞ্জেকশন পুশ করলেন, স্যালাইন করলেন, বহু কিছু করার পরে এরপরে অবস্থার অবনতি হয় না, খারাপের দিকে যায়। এরপরে কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব এরপরে স্ত্রী দেখলেন আর আমার স্বামী কথা কয় না। এরপরে ওই ডাক্তার আবার চেক আপ করলেন, হাতের নাড়ি দিয়া চেক করিয়া দেখলেন। আর ছেলেকে ডাক দিয়া বলেন, বাবা, তোমার বাবার দুনিয়াতে নাই। এখন নিজেকে খেয়াল করো, একদিন কিন্তু এই ঘটনা ঘটবে। তোমার ছেলে চোখের পানি ফেলে কান্দে, আব্বা আব্বা করিয়া, মেয়ে কান্দে আব্বা আব্বা করে। তোমার স্ত্রী কান্দে, এলাকার মুরব্বীরাও কান্দে, এলাকার মানুষেরাও কান্দে, কিন্তু তুমি শুনতে পাও, জবাব দিতে পারো না। কেউ বা বড়ই পানি গরম করলো বড়ই পাতার পানি দিয়া, কেউ বা বাঁশ কাটতে গেল, কেউ বা কবর খুঁড়তে গেল। তুমি কিন্তু সব চাইয়া চাইয়া দেখতে আসো। এরপরে কেউ বা বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসিয়া গোসল দেওয়ার পরে মসজিদের পালকি খাটের ভিতরে যখন ওঠাইল, মাথায় একটা বান্ধিল, মাজায় বান্ধিয়া, পায়ের বান্ধিয়া। চিন্তা করো আব্দুল করিম, এ আমার মুজাহিদ বাবারা, খেয়াল করিয়া দেখো, ওই যখন মসজিদের পালকি যখন সাদা কাফনের বান্ধিয়া যখন ফালায় রাখবে, এখন দেখা যায় কেমন। আল্লাহ। এরপরে মসজিদের ইমাম সাহেব তোমাকে আমাকে জানাজা দিবে। 1 তাকবীর 2 তাকবীর 4 তাকবীর দিয়া বিদায় দিয়া দিবে। এরপরে সবাই তোমাকে নিয়ে আমাকে নিয়ে খাটের উপরে নিয়ে মসজিদের পালকি, ওই পালকিটা তোমার ছেলে মেয়ে খাটনি ধরিয়া কবরস্থানে যখন আনবে, এরপরে কবরে যখন নামাবে, আপনজন 2 জন কবরে যখন নামবে, ওই লাশটাকে যখন কবরে নামাইল, আরে লাশটা মনে করে, আরে এরা মনে আমার আপনজন, এরাই মনে কবরে থাকবে। ওই বুক বরাবর যখন বাঁশের পাট্টা বিছানো যখন হয়ে গেল, 2 জন লোক লাফ দিয়া যখন ওঠে, তখন মুদ্রা বুঝতে পারে, আরে
ওই যে বাড়ি ঘর করলাম সব সব আমার কিছুই না, আমাকে কবরে রাখিয়া গেল। এরপরে ওই কবরের ভিতরে যখন থাকলাম, এরপরে সবাই ওই অন্ধকার কবরটা অন্ধকার হয়ে গেল, সবাই মাটি দিয়া দিল, সবাই নিজ নিজ ঘরে যায় বাতি জ্বালাইল। তোমার কবরে বাতি জ্বালার কেউ নাই। অমনি আমার মাওলা ডাক দেয়া বলে, আব্দুল করিম রহিমা খাতুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। সবাই ঘরে নিজ নিজ বাতি জ্বালাইলে তুই যেহেতু আমার হুকুম অনুযায়ী চলছ, জিকির আজগারে বেশি বেশি করেছ, আজকে আমি আল্লাহ তোর কবরে বাতি জ্বালাই দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়া নেন। এই জন্য আমরা বেশি বেশি করিয়া জিকির করব, দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah। ধীরে ধীরে খেয়াল করব আমার কলবে একমাত্র আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 illallah. Illallah, 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين
अगर जानिबे माशूक नमाशक का शाशे तौलबे आशिक बेचारा नारासत बजाए ओ माबुदुगा एक फोना पानी दिया बोली आदमके बानाइया এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আপনি আমার অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়াতে কাউকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না টাকা বলি বাড়ি বলি গাড়ি বলি কেউ তো আপন না বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম আল্লাহ ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আপন হবে না ইয়া আল্লাহ আজকের আমাদের আলোচনাকে কবুল করিয়া নাও আল্লাহ হালকা জিকিরকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন শ্বশুর শাশুড়ি আল্লাহ যাদের কথা মনে আছে আর যাদের কথা স্মরণ নাই মাবুদ গো ওই মুনাজাতের সওয়াবে আল্লাহ তিনাদের কবরে পৌঁছায়া দাও আল্লাহ তিনাদের কবরগুলি জান্নাত নসিব করে দাও तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমা অন্ধকারের কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ মুনাজাতের সওয়াব পৌঁছায় দিয়া তাদের কবরগুলি জান্নাত নসিব করে দাও আল্লাহ খাস করে আজকে যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও আল্লাহ বাচ্চাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ যারা হালকার মাহফিলের আল্লাহ হালকা জিকিরের আয়োজন করে মাবুদ গো মেহেরবানি করে তাদেরকে কবুল করিয়া নাও আজকে যারা আয়োজন করলো আল্লাহ তাদেরকে কবুল করিয়া নাও যাদের নিয়ত দ্বারা পরিশ্রমের দ্বারা এই সমস্ত আল্লাহ হয় মাবুদ গো মেহেরবানি করে আল্লাহ তাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ খাস করে বাংলাদেশের ভিতরে আল্লাহ যে অবস্থা অস্থিতিশীল অবস্থা চলছে আল্লাহ মেহেরবানি করে তুমি এর সমাধান দিও আল্লাহ কত জায়গায় কত মানুষ আল্লাহ অসুবিধা রয়েছে আল্লাহ সমাধান করে দাও আল্লাহ ফিলিস্তিনের অবস্থাকে আল্লাহ করুন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ইহুদি খ্রিস্টান নাস্তিকদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ মেহেরবানি করে তাম বিশ্বের মুসলমানকে কবুল করিয়া নাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا